নমস্কার বন্ধুরা, সায়েন্স এসডি চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা ক্লাস 11-এর ত্রিকোণমিতির যোগফল ও গুণফলের রূপান্তর এই চ্যাপ্টারের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন অর্থাৎ 4 মার্কস কোশ্চেন সলিউশন শুরু করব। তো প্রথম অঙ্কটা দেখো। প্রথমে একের দাগের অঙ্কে যেগুলো আছে সেগুলো সব প্রমাণ করতে বলেছে। তো একের দাগের একের অঙ্ক কি বলেছে না, সাইন আলফা প্লাস সাইন 120 ডিগ্রি প্লাস আলফা প্লাস সাইন 240 ডিগ্রি প্লাস আলফা ইকুয়াল টু 0 প্রমাণ করতে হবে। তো দেখো আমরা প্রথম অঙ্কটা তুলে নিয়েছি। তারপর দেখো আমরা এটাকে সাইন সি আর এটাকে সাইন ডি ধরলে তাহলে সেই অনুযায়ী সাইন সি প্লাস সাইন ডি সূত্র যে 2 সাইন সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2। এবার মাইনাস করার জন্য এই সামনে মাইনাস হওয়ার জন্য এই প্লাসটা জাস্ট মাইনাস হয়ে যাবে। তাহলে কি হলো 2 সাইন সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2। তো এরপর আমরা কি করেছি দেখো, এই যে পার্টটা ছিল যেমন তেমনই রেখে দিয়েছি। এরপর যদি তোমরা ক্যালকুলেশন করো 2 থাকলো সাইন থাকলো, আর এখানে কি হবে না আলফা আর আলফা মিলে 2 আলফা, তাকে 2 দিয়ে ভাগ করলে আলফা, আর 120 ডিগ্রিকে 2 দিয়ে ভাগ করলে 60 ডিগ্রি হয়। তারপরে এই পার্টটা দেখো, এখানে প্লাস আলফা মাইনাস আলফা কেটে যাবে, আর এখানে মাইনাস 120 ডিগ্রিকে 2 দিয়ে ভাগ করলে মাইনাস 60 ডিগ্রি, আর এই পার্টটা যেমন ছিল তেমন রেখে দেওয়া হয়েছে। এরপরে এই 2 যেমন আছে থাকলো, সাইনের পার্টটা যেমন আছে। এবার কস তার অ্যাঙ্গেলের নেগেটিভকে অ্যাবজর্ব করে নেবে, ওই জন্য মাইনাস 60 ডিগ্রিটাকে লিখে দিয়েছি, শুধু অনলি 60 ডিগ্রি, আর এটা যেমন ছিল তেমন রেখেছি। তারপর আমরা কি করেছি, কস 60 ভ্যালুটা পুট করে দিয়েছি, এ পার্টটা যেমন ছিল আছে, তারপর এ পার্টটা যেমন ছিল আছে। তারপর তোমরা খেয়াল করে দেখো, হাফের সঙ্গে এই 2 কেটে যাবে, গিয়ে সাইন 60 প্লাস আলফা থাকবে, আর এখানে সাইন 240 ডিগ্রি প্লাস আলফা। এবার এটাকে যদি আমরা সাইন সি প্লাস সাইন ডি আবার সেই একই রকম ফর্মুলা অ্যাপ্লাই করি, তাহলে সাইন সি প্লাস সাইন ডি সূত্র তোমরা আগেই দেখেছো, এখানে 2 সাইন সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2। এবার মাইনাস যখন করা হবে তখন এর সামনে মাইনাস হবে, আর এই প্লাসটা মাইনাস হয়ে যায়। তো সেই অনুযায়ী ক্যালকুলেশন করা আছে। তারপর তোমরা খেয়াল করো, এখানে ক্যালকুলেশন করলে হবে 150 ডিগ্রি প্লাস আলফা, অর্থাৎ 2 সাইন 150 ডিগ্রি প্লাস আলফা কস মাইনাস 90 ডিগ্রি আমরা এইটার জন্য পাবো। তো তারপরে খেয়াল করে দেখো, এই মাইনাস অ্যাঙ্গেলটা যেহেতু আছে কসের ক্ষেত্রে, তাহলে মাইনাস অ্যাবজর্ব হয়ে যাবে কস 90, আর এই পার্টটা যেমন ছিল তেমন রেখে দেওয়া হয়েছে। আর কস 90-র মান কত, কস 90-র মান 0, আর এইখানে 0 হওয়ার জন্য সবার সঙ্গে 0 গুণ করলে টোটালের উপর 0 পেয়ে যাব। তো এই ছিল আমাদের একের দাগের একের অঙ্ক। এরপর একের দাগের 2-এর অঙ্ক দেখো, সাইন 5x কস 2x প্লাস কস 6x সাইন 3x ইকুয়াল টু সাইন 8x কস x প্রমাণ করতে হবে। তো প্রথমে অঙ্কটা আমরা তুলেছি। তো তারপরে দেখো, সামনে একটা হাফ দিয়েছি, আর ভিতরে প্রতিটা পার্টের সঙ্গে 2 গুণ করে দিয়েছি। কেন না, এই 2 আর এই 2 কমন আসবে, বাইরে 2 কমন এলে উপর নিচে 2 কেটে যাবে, গিয়ে যা ছিল তাই থাকবে। তো তারপর দেখো কি করেছি, হাফ হাফের মতো আছে, এখানে 2 সাইন এ কস বি সূত্র সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, আর এখানে 2 কস এ সাইন বি সূত্র সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি। জাস্ট দুটো সূত্র ভেঙে দিয়েছি। দেওয়ার পর এবার ক্যালকুলেশন করলে দেখো, সাইন 7x প্লাস সাইন 3x হবে এটার জন্য, এখানে হবে সাইন 9x, আর এখানে হবে মাইনাস সাইন 3x। তাহলে প্লাস সাইন 3x মাইনাস সাইন 3x কেটে যাবে, গিয়ে থাকবে সাইন 7x প্লাস সাইন 9x, সেটা লেখা হয়েছে। তো তারপর আমরা কি করেছি, এটা সাইন সি প্লাস সাইন ডির সূত্রে ভাঙা হয়েছে, তাহলে হাফ ছিল, আর সাইন সি প্লাস সাইন ডির সূত্র 2 সাইন সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2। তো সেই অনুযায়ী এবার সূত্র যদি আমরা ভাঙি, হাফ থাকলো 2 থাকলো, এটা যোগ করলে কত হবে 16x উপরে আর নিচে 2, আর এটা পেয়ে যাবো মাইনাস 2x উপরে নিচে 2। এরপর দেখো 16xকে 2 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে 8x পাবো, আর এই 2 আর এই নিচের 2 এমনি কেটে গিয়েছে, আর এইখানে ভাগ করলে কি পাবো, 2xকে 2 দিয়ে ভাগ করলে হয় 1, আর মাইনাস থাকে একটা, তাহলে কসের ক্ষেত্রে মাইনাস অ্যাবজর্ব হয়ে যাবে, হয়ে গিয়ে শুধু x থাকবে, কারণ কস তার নেগেটিভকে অ্যাবজর্ব করে নেয় অ্যাঙ্গেলের নেগেটিভকে। তো তাহলে পেয়ে যাচ্ছি কি সাইন 8x কস x, আর এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল। এরপর একের দাগে 3-এর অঙ্কটা দেখো, সেক পাই বাই 4 প্লাস থিটা সেক পাই বাই 4 মাইনাস থিটা ইকুয়াল টু 2 সেক 2 থিটা প্রমাণ করতে হবে। তো আমার প্রথম অঙ্কটা তুলে নিয়েছি, নেওয়ার পর জাস্ট এইভাবে একটু সাজিয়েছি, কারণ সেকটাকে লেখা যায় 1 বাই কস, এই সেকটাকেও লিখতে পারে 1 বাই কস, আর উপরে একটা 2 গুণ করেছি, ওই জন্য নিচে একটা 2 গুণ করেছি, উপর নিচে কেটে যাবে। তো তারপরে দেখো, আমরা
জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করছি, উপরে দুইটা 2 থাকলো আর এখানে কি 2 cos a cos b সূত্র, যেখানে a বলতে এই অ্যাঙ্গেলটা b বলতে এই অ্যাঙ্গেলটা। তাহলে 2 cos a cos b সূত্র যে cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। এবার মাইনাস হওয়ার জন্য জাস্ট এই অ্যাঙ্গেলটার সামনে যখন মাইনাস হবে তখন এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, এটা জাস্ট একটু খেয়াল রাখলেই হবে। তো এরপর যদি আমরা ক্যালকুলেশন করি কি পাবো, উপরে 2 যেমন আছে তেমন থাকলো আর নিচে কি পাবো মাইনাস থিটা প্লাস থিটা কেটে যাবে আর π/4 আর π/4, π/4 মানে কত 45 ডিগ্রি আর এখানে 45 ডিগ্রি, তাহলে দুটো 45 ডিগ্রি যোগ করলে 90 ডিগ্রি হয় বা π/2 বসিয়ে দিয়েছি। আর এখানে π/4 কেটে যাবে গিয়ে দুটো থিটা, তার মানে cos 2 থিটা। তো এরপরে আমরা কি করছি, যদি ক্যালকুলেশন করি cos π/2 মান কত 0, তাহলে এই পার্টটা 0, তাহলে থাকবে শুধু এই পার্টটা, তাহলে 2/cos 2 থিটা আর নিচে cos 2 থিটা মানে উপরে sec 2 থিটা, তার মানে আলটিমেটলি পাচ্ছি 2 sec 2 থিটা, আর এটাই প্রমাণ করতে বলেছিল। এরপর একে দেখে 4 অঙ্ক দেখো, cos আলফা প্লাস বিটা প্লাস সাইন আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 2 সাইন π/4 প্লাস আলফা cos π/4 প্লাস বিটা, এটা প্রমাণ করতে হবে। তো প্রথমে আমরা এই লেফট হ্যান্ড সাইডটা তুলে নিয়েছি, নেওয়ার পর একটু অ্যারেঞ্জ করেছি কীভাবে দেখো, ফার্স্টের কসের পার্টটা যেমন আছে রেখে দিয়েছি, সাইনের পার্টটা cos 90 মাইনাস থিটা করলেই তো সেই সাইন থিটা পাবো, আর থিটা বলতে গেলে আলফা মাইনাস বিটা। তাহলে দেখো এই অ্যারেঞ্জটা কিন্তু ক্লাস 9-10 প্রপার্টি অনুযায়ী, কারণ cos 90 ডিগ্রি মাইনাস থিটা হলেই সাইন থিটা হয়। তো তারপর কি করেছি দেখো, জাস্ট cos c প্লাস cos d, c বলতে এই অ্যাঙ্গেল আর d বলতে এই অ্যাঙ্গেল, তাহলে cos c প্লাস cos d সূত্র 2 cos c প্লাস d/2 cos c মাইনাস d/2। তাহলে যখন এই অ্যাঙ্গেলটার সামনে মাইনাস হচ্ছে তখন এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, এটাও একটু খেয়াল রাখতে হবে, যা সূত্র পড়েছে। তো তারপরে আমরা কি করছি দেখো, 2 cos যেমন আছে থাকলো আর এইখানে ক্যালকুলেশন করলে কি হচ্ছে, যখন এই ব্র্যাকেটটা তুলে দিচ্ছি তখন মাইনাস আলফা প্লাস বিটা হয়ে যাবে, আর এইখানে কি হচ্ছে দেখো, এই ব্র্যাকেট তুললে সামনে প্লাস থাকার জন্য আর কোনো চেঞ্জ হয়নি। তো তারপর তোমরা খেয়াল করে দেখো এখানে কি পাবো, মাইনাস আলফা প্লাস আলফা কাটবে, তাহলে 90 ডিগ্রি প্লাস 2 বিটা/2 এটা পাচ্ছি, আর এখানে কি পাচ্ছি মাইনাস 90 ডিগ্রি প্লাস 2 আলফা পাবো, কারণ প্লাস বিটা মাইনাস বিটা কেটে যাবে, তার মানে কি মাইনাস 90 ডিগ্রি প্লাস 2 আলফা/2 পাচ্ছি। তো এরপর আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 90 ডিগ্রিকে 2 দিয়ে ভাগ করলে 45 ডিগ্রি বা π/4, আর এটাকে যদি ভাগ করি 2 কেটে গিয়ে বিটা, 2 আগে থেকে ছিলই। আর এই পার্টটা দেখো মাইনাস π/4 হবে, কারণ মাইনাস 90কে 2 দিয়ে ভাগ করলে মাইনাস π/4 আর 2 আলফাকে 2 দিয়ে ভাগ করলে শুধু আলফা। তো এরপরে আমরা কি করেছি, 2 cos π/4 প্লাস বিটা যেমন আছে, আর এখানে কি করেছি জাস্ট একটা দেখো নেগেটিভ কমন নিয়েছি, নেগেটিভ কমন নিলে ভিতরটা ঘুরে যাবে, তাহলে এই নেগেটিভ π/4টা হবে প্লাস π/4 আর এই প্লাস আলফাটা হয়ে যাবে মাইনাস আলফা। তারপর দেখো 2 cos এই পার্টটা যেমন ছিল π/4 প্লাস বিটা একই আছে, আর এটা আমরা কি করছি cos তার অ্যাঙ্গেলের নেগেটিভকে অ্যাবজর্ব করে নেবে, নিলে শুধু এই অ্যাঙ্গেলটা পড়ে থাকবে অর্থাৎ π/4 মাইনাস আলফা। তো এরপর আমরা জাস্ট অ্যারেঞ্জ করেছি একটু, এই পার্টটা যেমন ছিল তেমন রেখেছি আর এটাকে লিখেছি দেখো cos 90 ডিগ্রি মাইনাস π/4 প্লাস আলফা, কারণ এই ব্র্যাকেটটা তুললে তাহলে মাইনাস π/4 হয়ে যাবে আর 90 থেকে π/4 বিয়োগ করলে সেই π/4 পাবো, আর ব্র্যাকেট তুলে এই প্লাস আলফাটা মাইনাস আলফা হয়ে যাবে, অর্থাৎ আগে যা অ্যাঙ্গেল ছিল সেটাই জাস্ট একটু অ্যারেঞ্জ করে লেখা। তো তাহলে কী হবে দেখো 2 সাইন π/4 প্লাস আলফা cos π/4 প্লাস বিটা, কেন হচ্ছে এখানে cos 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি সাইন থিটা, তাহলে এইটার জন্য লিখতে পারবো সাইন π/4 প্লাস আলফা, সেটা এই লিখেছি, 2 আগে ছিল আর এই পার্টটা পরে লিখেছি। তো দেখো আমাদের কিন্তু এটাই প্রমাণ করতে বলেছিল, তো একের দাগে 4 প্রমাণটাও হয়ে গেল। এরপর একের দাগের 5 অঙ্ক দেখো, 1 প্লাস cos 105 ডিগ্রি প্লাস cos 165 ডিগ্রি বাই সাইন 105 ডিগ্রি প্লাস সাইন 375 ডিগ্রি সমান 0 প্রমাণ করতে বলেছে। তো আমরা অঙ্কটা যেমন ছিল তেমন তুলে নিয়েছি, নেওয়ার পর কি করেছি দেখো, জাস্ট 1 যেমন আছে রেখেছি প্লাস তারপর উপরটাকে cos c প্লাস cos d সূত্র ভেঙেছি আর নিচেটাকে sin c প্লাস sin d সূত্র ভেঙেছি। cos c প্লাস cos d সূত্র 2 cos c প্লাস d/2 cos c মাইনাস d/2, আর নিচে sin c প্লাস sin d সূত্র হচ্ছে 2 sin c প্লাস d/2 cos c মাইনাস d/2। তো এরপর যদি আমরা ক্যালকুলেশন করি, এই জায়গাটায় ক্যালকুলেশন করলে পাবো 135 ডিগ্রি আর এই জায়গাটায় ক্যালকুলেশন করলে মাইনাস 30 ডিগ্রি, তাহলে পেলাম কি 1 প্লাস 2 cos 135 ডিগ্রি cos মাইনাস 30 ডিগ্রি আর নিচেরটা পাচ্ছি 2 সাইন 240 ডিগ্রি, এই ক্যালকুলেশনটা করলে
আর এই ক্যালকুলেশনটা করলে -135 পাবো। তো এরপর তোমরা খেয়াল করো কি করছি, উপরে 2 কেটে দিচ্ছি, দিলে cos 135 আর cos তার অ্যাঙ্গেলের নেগেটিভকে অ্যাবজর্ব করে নেওয়ার জন্য হয়ে যাবে cos 30 লিখে দিয়েছি। আর নিচে দেখো এই 240 লিখেছি 3π/2 -30 কারণ 3π/2 মানে কত 270 তার থেকে 30 বিয়োগ করলে 240 লিখতে পারি। আর এই ক্ষেত্রেও cos তার অ্যাঙ্গেলের নেগেটিভকে অ্যাবজর্ব করে নিয়ে শুধু cos 135 হলো। এরপর তোমরা খেয়াল করে দেখো cos 135 উপরে আর নিচে কেটে যাবে, তাহলে উপরে cos 30 আর নিচেরটা যদি কোয়াড্র্যান্ট হিসাব করি তাহলে কেমন দাঁড়াবে, sin 3π/2 -30 তাহলে 1π/2 2π/2 3π/2 তারপর মাইনাস করলে এই দিকে যাবে, তার মানে এটা কার ঘর, ট্যানের ঘর, তাহলে ট্যানের ঘরে কী হবে সাইন নেগেটিভ, ওই জন্য একটা নেগেটিভ, এখানে এনের জায়গায় বিজোড় সংখ্যা থাকার জন্য সাইন হয়ে যাবে cos, আর এখানে প্লাস মাইনাস হয়ে যে অ্যাঙ্গেলটা থাকে সেটা বসাতে হয়। তাহলে এরপর আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি কি উপর নিচে cos আর cos কেটে যাবে, কারণ সেম অ্যাঙ্গেল আছে, cos 30 কাটবে, কেটে গেলে এখানে -1, তাহলে 1 + -1 মানে কি 1 - 1, আর 1 - 1 মানেই তো 0, আর এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল। তো আশা করি একের দাগের অঙ্কগুলো তোমরা ইজিলি বুঝেছো। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটি লাইক করবে এবং পরবর্তী এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো।